নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ সাধ্যায় 34 নিয়ে আসছি। চলুন শুরু করা যাক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ 34 সাধ্যায় 34। তো আজকে গত যে সাধ্যায় 33 ছিল আপনারা শুনেছেন, দেখেছেন। তো অষ্টতর শতনাম শ্রী শ্রী গণেশ ঠাকুরের। আজ তেমনই এক মানে সচরাচর এই বই দেখা যায় না। আমি বললামই ওই বুক ফেয়ার বা আপনার বিভিন্ন দোকান, বাজারেরই বইয়ের দোকান, বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করে কিছু কিছু বই আমার কাছে আছে। তো আজকে আমি আপনাদেরকে এক অন্য ধরনের একটা পাঁচালী সেই পাঠ করে শোনাবো। আপনারা শুনে খুব ভালো লাগবে আপনাদের, আর আপনার সকলের মঙ্গল কামনা করে এই পাঠ আমি করব। আর আমার যে বেদবাণী প্রথম খণ্ড সে চলবে। তো আজকে আমি ভাবলাম যে এই পাঠটা করি। পাঠটা খুব যে বুকটা আমার কাছে আছে, মানে যে বইটা আমার কাছে আছে, খুবই ছোট। তো আপনারা যারা যারা শুনছেন তারা পুরো লাইভটাই শুনতে পারবেন, ইচ্ছা করলে পরে আপনারা দেখতেও পাবেন। তো কিভাবে দেখা যায় সেটা আমি আপনার যে আমরা কল করেন বা বিভিন্ন রকম যোগাযোগ করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো। তো এখানে ব্যাপারটা কি, আজকে যেটা পাঠ করবো সেটা হলো, আপনারা দেখুন এখানে লেখা আছে এই যে। তো এই হলো মা সুবচনী মা। তো এখানে আপনারা অনেকেই এই মায়ের কথা হয়তো শুনেছেন, অনেকেই হয়তো শোনেন নাই। যারা যারা শুনেছেন ভালো, আর যারা শোনেন নাই তারা আজকে এই ঠাকুরের কথা, মানে মাতার কথা আপনারা শুনতে পারবেন। এটা হলো মানে আপনার সুবচনী মা, শ্রী শ্রী সুবচনী মার পাঁচালী। এই হলো সুবচনী মা। আপনারা লেখাটা হয়তো উল্টো দেখছেন, কারণ সেভাবে আপনারা ক্যামেরাটা উল্টোভাবে আছে, তাই আপনারা রিভার্স দেখালে আপনারা দেখাতে পারতাম। তো 1 মিনিট দাঁড়ান, আমি দেখানোর চেষ্টা করছি। 1 মিনিট। এই হলো শ্রী শ্রী সুবচনী মাতার পাঁচালী। আর দেখতে পারলেন, আপনারা প্রণাম করতে পারেন। তো আমি রিভার্স করে আমি দেখালাম, আবার ঠিক আমার দিকে রিভার্স করে নিলাম। চলুন আমরা মা সুবচনীর মাতার এখানে পাঁচালীটা আমরা পাঠ করব। তো শুরু করি। খুব পাতলা বইটা, মানে পট করে শেষ হয়ে যাবে। আপনারা যারা যারা দেখছেন তারা কন্টিনিউ দেখতে পারবেন আশা করি। রাত হয়েছে, কিন্তু অত রাত হয়নি, শোনা যায়, দেখা যায়।
আর আপনারা সকলেই জানেন স্বাধ্যায়ের কথাটা আমি আবার বলে দিই। স্বাধ্যায় হলো এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা হলো বৃদ্ধ বৃদ্ধা, বয়স্ক বয়স্কা, যারা এখন মানে বই পড়তে পারছেন না, কিন্তু বই পড়ার ইচ্ছা আছে, তো তাদের জন্যই এই অনুষ্ঠানটা বিশেষভাবে। আর তাছাড়া সকলেই শুনতে পারে, সকলেই ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলে শুনতে পারে। কারণ কি এই যে শ্রাদ্ধা অনুষ্ঠানটাতে আমি সব ভালো ভালো যেগুলো বই আমার মনে হচ্ছে বা আমি হাতে পাচ্ছি সেইগুলো আমি পাঠ করে শোনাবো। আর এটা আপনারা শুধু একা শুনবেন না, আপনারা শোনানোর ব্যবস্থা করবেন। আর এখানে কিছু কিছু ভালো ভালো বই, মানে কিছু ধর্মীয় আছে, কিছুটা সাংস্কৃতিক আছে, এরকম ধরনের বই থাকবে। তো কিছুটা সামাজিক ধরনের বই আছে, সেই ধরনের বইগুলো আমি যখন পাঠ করে শোনাবো, আপনার তো উপকার আসবেই, তার সাথে যারা শুনবে তাদের উপকার আসবে। আপনারা শোনাবেন, তো সেখানে কিছু কিছু কথাই আছে, যে আলা পাঠ করে, যারা পাঠ শোনে আর যারা পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা সকলেই উভয়ই সেই একই ফল লাভ করে। তাই আপনারা দয়া করে আপনাদেরকে বলবো, আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করবেন, আর আপনারা আপনাদের বাড়ির লোকেদের সাথে দেখানোর চেষ্টা করবেন। তো আমি শুরু করি। শ্রী শ্রী সুবচনী, শ্রী শ্রী সুবচনীর পাঁচালী। জয় মা। আর এই যে বই, সেই বইটার একটা কিছু কথা বলা উচিত, তাই বলে দিচ্ছি। পণ্ডিত গৌরাঙ্গ সুন্দর ভট্টাচার্য, হ্যাঁ, বেদান্ত তীর্থ, সাংখ্য বেদান্ত তীর্থের সেই সম্পাদিত এই হলো বই। তো আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। তো এখানে পূজার কথা আছে, তো কিন্তু আমি এত বর্ণনা করতে যাব না, কিন্তু ছোট্টভাবে লেখা আছে, আপনারা শুনতে পারেন। কারণ কি সচরাচর এই বই দেখা যায় না, আর এই ধরনের অনেক দেবদেবী আমাদের সনাতন ধর্মে আছে। তো অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শোনেন নাই, তাই এই ছোট্ট অংশটা আমি পড়ে দিই, আপনাদেরকে এটা সম্পদ হিসাবে থাকবে। চলুন। দেবী সুবচনীর পূজা অথ পূজাবিধি। কীর্ত নিত্যক্রিয় পূজক উত্তরাশ্ব বা পূর্বাশ্ব ভূতা আচস্য স্বস্তি বাচনং কৃতা সূর্য সম ইতি পঠিতা সংকল্পং কুর্যাৎ তদ যথা আদৌ তদি অমুক মাসি অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্রা শ্রীমতী অমুক দেবী বা দাসী সর্বপছন্তি পূর্বক শ্রী সুবচনী দেবী প্রীতিকামা গণপতাদি নানা দেবতা পূজা পূর্বকং সুবচনী বা সুবচনী দুর্গা পূজা তৎকথা শ্রবণমহং করিষ্যে পরার্থে করিষ্যামিতি বিশেষ তত যথাবিধি সামান্যার্ঘ মাস ভক্ত বলি আসন শুদ্ধাদি সমাপ ঘটস্থাপনং কৃতা গণপতাদি দেবতা সম্পূজা সুবচনীং ধায়ত তত ষোড়শোপচারৈ পূজয়েত এবং হংসাদীন যথাশক্তুপচারৈ ওম হংসায় নমো ইতি সপূজ্য ব্রত কথাং শৃণুয়াত। তো এখানে আপনারা শুনলেন সেই দেবী সুবচনী মাতা পুজো। তো এখানে একটা কথা আছে, এখানে কিন্তু এই পূজা বিশেষভাবে যারা গৃহস্থ যে জীবন, সেখানে যে বাড়ির কর্তা, তার যে স্ত্রী, মানে বাড়ির যে বউরা, মানে এই মেয়ে লোকেরাই ম্যাক্সিমাম এই পুজো করে থাকে বাড়ির মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। মানে বাড়ির মারা বলতে পারেন, যারা পুরুষ স্ত্রীরা বা মেয়েরা, এই ধরনের এই পুজোটা হয়। তো এটা আপনাদেরকে একটু স্মরণ করে দিলাম। তো ধ্যান, যেটা আমি বলছি আপনার শুনবেন, তার সাথে আপনার সাথে সাথে বললে ভালো, আর না বললেও আপনার শুনবেন, শুনলেও অবশ্যই একই ফল লাভ হয়। আর সুবচনী মার মানে যেটা ধ্যান, ওম রক্তাঙ্গী চতুর্মুখী ত্রিনয়নাং চাষি করা লকৃতা। কি বলছি আবার শুনবেন। ওম রক্তাঙ্গী চতুর্মুখী ত্রিনয়নাং চাষি করালঙ্কৃতা পিনতুঙ্গ কুচা দুকুল বসনাং হংসাধীরূঢ়া পরাম ব্রহ্মানন্দময়ী কমণ্ডলুকরা যা ভীতিহস্তাং শিবা ধায়া সা সুবচনী ত্রিজগদাপদ্ধুতারিণী
তো এখানে আপনারা শুনলেন মা সুবিচনী মায়ের ধ্যান মন্ত্র। তো এখানে আপনারা বুঝতেই পারলেন যে মন্ত্রের মধ্যে অনেক কিছু আপনার মায়ের সেই রূপটার কথা বর্ণনা এখানে পাওয়া গেল। এখানে আপনারা আমি আরেকবার পাঠ করবি, শুনবেন। ওম রক্তাঙ্গী চতুর্মুখী, মায়ের 4টা মুখ আছে। ত্রিনয়নাং চাষি করলাকৃতা পিনোতুঙ্গকুচা দুকুলবসনাং হংস ধীরৌরা পরাম ব্রহ্মানন্দময়ী কমণ্ডলুকরা যা ভীতি হস্তাং শিবা ধেয়া সুবচনী ত্রিজগদাপদুদ্ধারিণী। এখন প্রণাম মন্ত্র। তো প্রণাম মন্ত্রটা আপনার যখন আমি বলবো, তো সেখানে আপনারা হয়তো মায়ের আরও সেই রূপের কথাটা আপনারা জানতে পারবেন। আপনারা সাথে সাথে বলতে পারেন প্রণাম মন্ত্র, মা সুবিচনী, দেবী সুবিচনী মা তার প্রণাম মন্ত্র। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অতঃপর পূজাতে ব্রতকথা পাঠ করিবে। তো ওই ব্রতকথার কথা এখন চলে আসলো। তো এই যে মায়ের প্রণাম মন্ত্র, সেখানে আপনারা বুঝতে পারলেন মা কে, কিসের রূপ, আর সেই আমাদের সকলের মঙ্গলের জন্য আমি সে পাঠ করছি, আপনারা সাথে থাকবেন। তো আমি এখানে ব্রতকথাটা সেই একটু সুর দিয়ে করবো, আর যে সুরটা সম্পূর্ণভাবে আমার নিজের, আর যেটা মনে আসে বা এই মুহূর্তে যেটা আমি ভাব একটা আসে সেইভাবেই আমি করে যাই। আর যদি তার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকে আপনারা মার্জনা করবেন। তো আমি পাঠ শুরু করলাম। মায়ের হলো 4টা মুখ, আপনারা দেখতে পাচ্ছেন 3টে চোখ, আর মা হলো হংস মানে হাসির মধ্যে বসা। শ্রী শ্রী সুবিচনীর ব্রতকথা। দ্বিজসূতের মাংস ভক্ষণ বাসনা, ত্রিপদী আছে এখানে, সেখানে আমি অতটা গানের বা ব্যাকরণে যাচ্ছি না। তো আমি আমার শুরু দিয়ে করছি। জয় মা, যে ভুলে ক্ষমা করবেন। তো আরম্ভ করি। জয় দেবী সুবচনী পতিতোদ্ধারিণী, পুরাণে বর্ণিতা দাক্ষায়ণী। নমি দেবী করপুটে অধিষ্ঠান কর ঘটে, শোনো মাতার নিজের কাহিনী। জয় দেবী সুবচনী পতিতোদ্ধারিণী, পুরাণে বর্ণিতা দাক্ষায়ণী। নমি দেবী করপুটে অধিষ্ঠান কর ঘটে, শোনো মাতা নিজের কাহিনী। জয় মা সুবচনী। এবার পয়ার। তো আমি সেই একই কথা বললাম, সুরটা সম্পূর্ণভাবে আমার নিজের যে ভাবে আসে সেটাই আমি গাচ্ছি। তো চলুন শোনা যাক। প্রথমে প্রণমী গুরু দেবতা ব্রাহ্মণে, অতঃপর বন্দি আমি তোমার চরণে। কলিঙ্গ নামেতে দেশ তথাকার রাজা, অতুল প্রতাপে তার বশীভূত প্রজা। দরিদ্র ব্রাহ্মণী এক তথায় বসতি, পুত্র তার একমাত্র মৃত তার পতি। বিদ্যা শিক্ষা তরে সুতে দেয় পাঠশালে, ভিক্ষা করি উপবিত দেয় যথাকালে। মাতা পুত্রে অতি কষ্টে কিছুদিনও কাটে, দ্বিজপুত্রের মাংস খেতে বড় ইচ্ছা ঘটে। গৃহে ফিরে দ্বিজপুত্র জননীরে কয়, শুনো মাগো মাংস খেতে বড় ইচ্ছা হয়। ব্রাহ্মণী বলেন বাছা কোথা মাংস পাবো, দ্বিজসূত কহে কালী আনি দিব তবে। মাতা পুত্রে যুক্তি করি ব্রাহ্মণ নন্দন, আনন্দেতে কুটিরেতে করিল স্বয়ং। উঠিয়া প্রভাতে তবে দ্বিজের নন্দন, তেজিয়া লয় করে নগর ভ্রমণ। হংসশালিনী প্রতির আছে যত হাস, রক্ষীগণ আগলিয়া রাখে 12 মাস। হংস সব সন্ধ্যাকালে ফিরে যায় ঘরে, পাছু ছিল খোরাহার দ্বিজপুত্র ধরে। আছাড়িয়া মেরে জননীর কাছে দিল,
রন্ধন করিয়া মাংস গোপনে খাইল। প্রভাতে দেখিল রক্ষী খোড়া হাঁস নাই, রাজার রাজ্ঞায় দূত চলে সর্বঠাই। রাজা বলে ক্রোধ ভরে যত দূতগণে, তরা করি যাও খোড়া হাঁস অন্বেষণে। হংসশালে প্রহরায় ছিল রক্ষীগণ, কোন দুষ্ট খোড়া হাঁস করিল হরণ। যা উৎসবে তোরা করি হাঁস খুঁজে আনো, খোড়া হাঁস না পাইলে বধিব পরাণ। ভয়ে ব্যগ্র হয়ে খুঁজে যত হংসচর, ঘাটপাট সরোবর সবাকার ঘর। হংসের সন্ধান কোনো মতে নাহি পায়, ব্রাহ্মণের বাটির নিকট দিয়া যায়। হংস পাখা দেখে সবে বিপ্র ভয় ভস্ম কুণ্ডে, দ্বিজপুত্র ধরে সবে বজ্র পরে মুন্ডে। বিপ্র সুতে আহ্বানিয়া কহে রাজদূত, খোড়া হাঁস গেল কোথা কহ বিপ্রসূত। দ্বিজপুত্র কেঁদে বলে আমি কি বা জানি, রক্ষী বলে সত্য বলো আমি সব শুনি। তার হেরি মাতা পুত্রে থর থর কাঁপে, রক্ষীর সন্দেহ হলো আরো ধরে চেপে। তো বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন এই মাতা শুভচরণীর মাতার পাঁচালী। তো এখানে একটা ছোট্ট গল্পর যেটা আখ্যান আর কি, সেইখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে আপনার রাজার কথা, মানে এক রাজ্যে সেখানে এক ছোট্ট ঘটনার কথা বলছে। সেখানে ব্রাহ্মণের এক পুত্র মাংস খাওয়ার ইচ্ছে, তো মা বললো আমি কোথা থেকে দিই। তো সেইভাবে ওদের রাজার সেই হংস শাল ছিল, সেখানে চলে আসে এখানে। তো সেখান থেকে হাঁস পিছু পিছু করে সে ধরে, ধরার পরে এরকম না, তুমি আসবে, ধরো। তো হাঁসকে ধরে মার কাছে দেয়, মা রান্না করে। তো রাজা সেই হাঁস, রাজার গুনার মধ্যে ছিল, সে রাজা পাচ্ছিল না। ও রাজা আরেকটা কথা বলি, ব্রাহ্মণের মানে যে মাতা ছিল কিন্তু পিতা ছিল না। তো যাই হোক, ব্রাহ্মণের ছেলের সে মাংস খাওয়ার ইচ্ছাতে সেভাবে রাজা ওই হংস ওখান থেকে হাঁস চুরি করে মানে ওর থেকে নিয়ে আর কি খায়। এখন কি হয় তা আপনার দেখুন। দ্বিজসূতের কারাগারে গমন। ব্রাহ্মণীরে নানা রূপ তিরস্কার করে, দ্বিজপুত্র লয়ে গেল রাজার গোচরে। আদ্যপান্ত শুনি রাজা দূতে আজ্ঞা দিলে, বক্ষ মাঝে চাপি শিলা রাখো বন্দিশালে। বন্দিশালে রাখে রক্ষী রাজার আদেশে, ব্রাহ্মণী শুনিল পুত্র রাজকারাবাসে। প্রতিবেশী নিকটেতে পেয়ে সমাচার, পুত্র লাগি ব্রাহ্মণী যে করে হাহাকার। পড়ে যাবে তো এটা, কেন দুষ্টামি করছো তুমি? এখানে বসো, সুন্দর করে বসো। তো আপনারা এই যে আমি যেভাবে পড়ছি, হয়তো এই গল্পটা আমার বলার প্রয়োজন থাকে না, তা আপনারা সে জায়গাটাতে বুঝতেই পারছেন। তো আমি এখানে বর্ণনা করছি না। আর প্রায় যেভাবে আমি মানে সুরটা দিচ্ছি সেটা তো আপনাদেরকে বোঝার সুবিধা হবে। চলুন পরের পৃষ্ঠায়। পুত্র সমাচার পেয়ে ব্রাহ্মণী কাঁদিছে ভয়ে, বক্ষ মাঝে করাঘাত হানি। শুনি সবে তরা করে আসে ব্রাহ্মণের ঘরে, একে একে সান্ত্বনা প্রদানে। পাশে বহি কেহ বলে, হয়ে ব্রাহ্মণের ছেলে করেছে সে মহা অপরাধ। এ হেন কুৎসিত কর্ম নহে ব্রাহ্মণের ধর্ম, তাই আজ ঘটিল প্রমাদ। কেহ দেয় উপদেশ, বলি শুনো সবিশেষ, কেঁদে আর কি বা হবে ফল। ভয় কেহ নাহি যার, সুবচনী মাতা তার, ডাকো তারে মোছো আখি জল। এখানে সুবচনী মায়ের ওই পুজোর কথা একজন কোনো ওই প্রতিবেশী ওই ব্রাহ্মণীকে বলল, ডাকে তার মোছো আখি জল। জগৎ জননী তিনি, পুরাণে মহিমা শুনি, ভক্ত বাঞ্ছা অবশ্য পুরাবে।
কাতর হইয়া তারি ডাকো সুবচনী মারি, পুত্র তব কারা মুক্ত হবে। দৈব যোগে সেই গায় সুবচনী পূজা হয়, শুনি সেথা ব্রাহ্মণ নিজে গেল। করজোরে ভক্তি ভরে প্রণমিয়া বারে বারে, দেবী পাশে মানত করিল। মম পুত্র রাজদ্বারে বন্দি আছে কারাগারে, ফিরে এলে আপন ভবন। শোনো মাগো শুভচনী, আমি অতি অভাগিনী, সাধ্য মতো পুজিব চরণ। তো মায়ের সেই মানুষ করলো যে আমার ছেলে যদি বাড়ি চলে আসে কারা মুক্ত হয়ে, তাই আমি মা তোমার পুজো দেব। তো এখানে রাজার প্রতি দেবীর স্বপ্নাদেশ। তো এখন মা সুবচনী মা রাজাকে সেই স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখানে সেই জায়গাটা আপনারা শুনবেন। হ্যাঁ হ্যাঁ। রাজার প্রাসাদে নৃপ গভীর নিদ্রায়, এহেন সময়ে দেবী স্বপ্নতে কয়, ওরে মূর্খ দুষ্টমতি বিপ্রসূতে কেন, লঘু দোষে গুরুদণ্ড দিয়াছিস হেন। ভালো চাষ ছেড়ে দিবি মোর ব্রত দাসে, হেরিয়া তাহার ক্লেশ চক্ষু জলে ভাসে। তাই কহি পুনঃ রজনী প্রভাতে, মুক্তিদান করো তারে কারাগৃহ হতে। চরণ পড়িয়া তার বিনয়ে তুষিয়া, পরিতুষ্ট কর কন্যা শকুন্তলা দিয়া। নহে তর বংশ ধ্বংস অবশ্য হইবে, রাজপাট ধনাগার কিছু নাহি রবে। ভালো বুদ্ধি বসে নাশে খোড়া হাস বলি, বক্ষ মাঝে চাপি শিলা কারাগারে দিলি। দেখো গিয়া খোড়া হাস চরে হংস শালে, রক্ষা পাবি কন্যা সহ রাজ্য দিলে। স্বপ্ন হেরি নরপতি হয় চমকিত, রানীর ডাকিয়া বলে উঠো তরিত। উঠো মহারানী শুনো আমার বচন, দুঃস্বপ্ন দেখেছি এক করহ শ্রবণ। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন এখানে রাজাকে সে স্বপ্নাদেশ করলেন মা, তার সুবচনী মাতা। এখানে বলছে তোর তো যেই খোড়া হাঁস সেটা তো তোর হাঁস সালে আছেই, আর সেই জায়গাটাতে এত ছোট একটা ব্যাপারে তুই ওর ছেলেটাকে এত বড় একটা শাস্তি দিলি, পাথর বুকের মধ্যে দিলি, কারাদণ্ড দিলি, আর ওর মা কত কান্না করছে। তুই এখনই ইমিডিয়েট তোকে ছেড়ে দে, আর তোর যে মেয়ে, তোর মেয়ের নাম হলো শকুন্তলা, শকুন্তলার সাথে বিয়ে দে, আর অর্ধেক রাজ্যকে দান কর। আর যদি না করিস তুই তার সম্পূর্ণ বংশহারা হবি আর নিজের সবকিছু হারাবি। এই ধরনের মা ওকে সেই স্বপ্নাদেশ করলেন। তারপরে পৃষ্ঠায় পরম নিশ্চিন্তে আমি ছিন নিদ্রা ঘরে, দেবী এক দণ্ডাইল আমারও শিয়রে। ক্রোধ ভরে কহে দেবী আমারে তখন, অবিলম্বে মুক্ত কর ব্রাহ্মণয় নন্দন। অতঃপর সব কথা রানীকে বলিল, দেবীর নির্দেশে যাহা বলিতে লাগিল। তো এখানে রানীকে ডেকে রাজা এই কথাগুলো জানালো। তো খোড়া হাসে পুনর্জীবন লাভ। নৃপপাশে শুনি রানী স্বপ্নেরও বার্তা, রাজার সঙ্গেতে যায় হংস আছে যথা। আশ্চর্য হইয়া তারা করিলে দর্শন, খোড়া হাস রহিয়াছে আনন্দিত মন। দৈবী মায়া বুঝি নৃপ মনে ভয় পায়, রানীরে জিজ্ঞাসে কহ কি হবে উপায়। রানী কহে মহারাজ আর দেরি নয়, দ্রুত চলো আছে যথা ব্রাহ্মণ তনয়। তুমি দুষ্টামি করবে না কিন্তু, সবাই দেখছে তোমাকে, ভালো বলবে না। ওখানে গিয়ে পড়ো, ওখানে যাও। এখন পড়বে না, পড়ে একজন আমি পড়ে নিই, তারপর তুমি যাও। এখানে যাও, এখানে যাও, আমি বসবো। তাহলে এখন ডিস্টার্ব চলছে, তুমি এখন এরকম ডিস্টার্ব করলে খারাপ পাবে সবাই। বসো, তুমি সুন্দর করে বসো। তো রাজা রানী মিলে সেই হংসশালে গেল। হংসশালে যাওয়ার পরে যে খোড়া হাঁস যেটাকে খেয়েছিল ব্রাহ্মণ পুত্র, সেটা দেখে আবার জীবিত হয়ে গেছে। সে আর দেখে সাথে সাথে ওরা ওই কারাগারে গেল। ব্রাহ্মণের যে
ছেলেকে দেখার জন্য। এত বলি মহারানী রাজার ও সকাশে, দ্রুত যায় বন্দিশালে বিপ্রসূত পাশে, মুক্ত করি দ্বিজ সুতে কারাগার হতে, বিনয়ে বচনে তো সে তারে বিধিমতে, বহুমূল্য পরিচ্ছদ পড়ায় যতনে, মহানন্দে বসাইল রাজসিংহাসনে। রাজা রানী পদে ধরি দ্বিজপুত্র কয়, তুমি যদি ক্ষম দ্বিজ দেবী তুষ্ট হয়, শুভচনী দেবী মার ব্রত দাস তুমি, লঘু পাপে গুরুদণ্ড দিয়াছিনু আমি। তো সেই ব্রাহ্মণ পুত্রর কাছ কারামুক্ত করে, তার সাথে সাথে তাকে ক্ষমা চায়, আর তার সাথে বলে যে তুমি শুভচনী মার ভক্ত, তো সেই জায়গায় আমরা কত বড় ভুল করে ফেলছি। তো এখানে সিংহাসনে বসায়, তার সাথে এই একটা পাপ করেছে সেটার জন্য ক্ষমা চাচ্ছে। দ্বিজসুত কহে তবে শুনো রাজা রানী, রাজার পর করম যাহা করিয়াছ তুমি, সেই যেই রাজা সুবিচার কবু নাহি করে, তাহারে ডুবিতে হয় নরক মাঝারে, ব্রাহ্মণ নন্দন হয়ে করেছেন চুরি, সেই অপকর্মে পায় হেন ক্লেশ ভারী। তো এখানে রাজা কে বলছে আর কি, ব্রাহ্মণপুত্র, যে আপনি রাজা, আপনার যে কর্ম আপনি করেছেন সেটাতে আমি তো ভুল করেছি, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি কেন করলাম, চুরি করার তো সেই দণ্ড আমার ভোগ্য, মানে ভোগ করার যোগ্য আমি। তো সেই কথাটাই বলছে, শিরোপাতি দণ্ড তব করুণী গ্রহণ, মমপতি তুষ্ট দেবী সে কারণ, আজ্ঞা দেহ রাজা রানী যায় নিজ ঘর, আমাতরে মাতা মোর বেকুল অন্তর। রাজা রানী বলে শুনো আছে বহু কথা, দয়া করে দিন দুই থাকো তুমি হেথা, শুনো হে দ্বিজপুত্র আমারও বচন, কৃপা করি রহ তুমি আমারও ভবন, দেবী ব্রত দাস মোরে হও অবতংশ, করুণা করিয়া রক্ষা কর রাজবংশ, চিনিতে নারিয়া তোমার দুঃখ যে দিলাম, ক্ষমা কর দোষ তব আশ্রয় নিলাম, কারাগারে রাখি তোমা করিয়াছি পাপ, কন্যা সহ রাজ্য দানি ঘুচাইব তাম, পাত্র মিত্র অতঃপর সবে হাবানিয়া, স্বপন কাহিনী সব কহে প্রকাশিয়া, আচার্যের ডাকি লগ্ন করে নিরূপণ, শুভ দিনে বিবাহের করে আয়োজন। তো এখানে সেই রাজা ব্রাহ্মণ পুত্রকে ক্ষমা চাইলো, সে বলতো না আমি যাই, বাড়ি যাই, কিন্তু না, তো বলছে তুমি আরো 2 দিন থাকো। তারপরে রাজা খুব সকলকে ডাকিয়া মানে ডেকে আর কি, তো সেই বিবাহ মানে ওনার যে মেয়ে শকুন্তলার সাথে বিয়ের ব্যবস্থার আয়োজন করা শুরু করলেন। ব্রাহ্মণ পুত্রের সহিত রাজকন্যার বিবাহ। ডাকি রানী হেয় গণে শুভক্ষণ শুভ দিনে, তৈল হরিদ্রা দিল গায়, বসন ভূষণ পরি এয় গণ সারি সারি, আনন্দেতে হুলধ্বনি দেয়, শুনি বিবাহের কথা বাদ্য করো আসে তথা, একে একে রাজার পুরীতে, সমুধর বাদ্যধ্বনি চমকিত সবে শুনি, লোকজন ঘরে আনন্দিতে, বাজিছে নাগরা কারা রাজ মধ্যে পরে সারা, বাজিছে সানায় সমুধর, বাদ্য বাজে জগজম্প, যেন হয় ভূমিকম্প, সুখী হয় রাজ অন্তপুর। তো এখানে রাজার কন্যার সাথে এই ব্রাহ্মণের ছেলের বিয়ে হচ্ছে। যত এও হলো জর অন্তরে আহ্লাদ বড়, আনন্দিতে হরিদ্রা মাখায়, শঙ্খ রব হুলধ্বনি করে সব সামন্তিনী, স্নান লাগি সরোবরে যায়, পূর্ণ ঘট মাথে লয়, রানী চলে পায়ে পায়ে, ভূমিতলে অঞ্চল লুটায়, অন্তপুরে প্রবেশিয়া রাখে ঘট প্রণমিয়া, সুগন্ধিত ধূপ রত্ন প্রদীপ জ্বালায়, রানী কহে গণম সকলে করে শ্রবণম,
হাই আমলা বাটিবে কে, পতি ছাতা ধরিবে, মনে ব্যথা নাহি পাবে, পতির প্রেয়সী হবে যে। কাছে ছিল এক কন্যা, রূপে গুণে মহাধন্যা, স্বামী সোহাগিনী সেই ধনী। তারে অনুরোধ করি, সঙ্গে লয়ে সহচরী, হাই আমলা বাটাইল রানী, আনি বিজে তলা করি, মঙ্গল আচার সারি, করাইলা স্নান অধিবাস। অতঃপরে লয়ে তারে সবে স্ত্রী আচার করে, করে সবে হাস্য পরিহাস। সাধনা তলায় গিয়ে রাজপুরোহিত লয়ে, শুভকর্ম সবে আরম্ভিল। দুই হাত একত্র লয়ে বাঁধে পুষ্পমাল্য দিয়ে, রাজা রানী আনন্দে ভাসিল। এগণ অতঃপর কন্যা সহ লয়ে বর বাসর ঘরেতে প্রবেশিল। মিলি সব সহচরী হাস্য কৌতুক করি, মহানন্দে রজনী যাপিল। তো বিয়ের চলছে আর কি। তো আপনারা সব, আমি যেভাবে পাঠ করছি হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে না। তো আপনারা শুনুন, রাজকুমারীর সাথে দ্বিজপুত্রের গৃহে গমন। এবার সেই দিকটা পড়ছি। প্রাতে উঠি দ্বিজপুত্র মহারাজে কয়, আজ্ঞা দেহ যেতে গৃহে বিলম্ব নাশয়। কন্যারে বিদায় দিতে কাঁদে রাজরানী, রাজবাড়ি শোকাচ্ছন্ন যতে রমণী। মাঙ্গলিক কার্য সব করে আয়োগণে, বসায় রইল বড় কনে মঙ্গল আসনে। ধান্য দুর্বা চন্দনাদি প্রদানিয়া শিরে, বড় কন্যা আশীর্বাদ রাজা রানী করে। জামাতার করে রাখি শকুন্তলা কর, ও শ্রুণীরে ভেসে বলে সুখে কর ঘম। যদি করে কন্যা কভু তব পদে দোর, অবলা বলিয়া ক্ষম নাহি করো রোর। যৌতুক দিলেন কত ধনরত্ন মণি, হাতি ঘোড়া দাস দাসী কে রেখেছে গুণী। মহানন্দে বরকনে উঠিল দোলায়, বাদ্য সহ দ্বিজ সুত গৃহপানে ধায়। ব্রাহ্মণীর সুখচিনীর পূজা ও পূর্ণ মনস্কাম। তো এবার হলো যে ব্রাহ্মণীর পুত্র যে চুরি করেছিল, তারপর ঘটনাগুলো শুনলেন, কারাদণ্ড, তারপর রাজা নিজের কন্যার সাথে বিয়ে। এই যে ঘটনাগুলি হচ্ছে, ব্রাহ্মণী যে ছেড়ে চুরি করেছিল হাঁস, তো তার মাতা ব্রাহ্মণী আর কি। ব্রাহ্মণীর শুভচিনীর পূজা ও পূর্ণ মনস্কামের কথা এখানে বর্ণনা হচ্ছে, আপনি শুনুন। বাদ্য শব্দে ছুটে আসে প্রতিবেশীগণ, রাজকন্যা সহ আসে বিপ্রের নন্দন। বন্দিপুত্র রাজকন্যা আসে বিয়ে করে, হইয়া আশ্চর্য সবে বলে ব্রাহ্মণী রে। পাগলিনী প্রায় ব্রাহ্মণী ছুটিয়া যে আসে, পুত্রবধূরে দেখে আনন্দিতে ভাসে। তো বন্ধুরা, আমার পুত্র এখানে ঠিক একই রকম আমার মতো বই নিয়ে বসছে, ও আপনাদেরকে শোনাবে। কিন্তু আমি ওকে বলবো, যখন ওই আবার শেষের দিকে যে আমি গুরুমন্ত্র আর কৃষ্ণ কথা সেগুলো কথা, তখন ও যেন আসে আপনাদেরকে বলে। আমি আজকে চুপ থাকবো, ও শোনাবে। ঠিক আছে? ও সব রেডি হয়ে বসে আছে, আপনাদেরকে শোনাতে চায়। তো ওর ক্যামেরাও সেই বালিশের মধ্যে একটা কাগজ নিয়ে বসছে, আর বই একটা নিয়ে বসছে। তো যাই হোক বন্ধুরা, তো হয়তো দেখে শিখছে, ভালো মন্দ জানি না, তো ও চেষ্টা করে যাচ্ছিল আর কি। তো তুমি একটু শেষের দিকে পড়বা, হ্যাঁ? আমি শেষ করছি। পাগলিনী প্রায় ব্রাহ্মণী ছুটিয়া যে আসে, পুত্রবধূ দেখে আনন্দেতে ভাসে। দোলা হতে নামি পুত্র মায়ের প্রণমী, শিরে হাত দিয়া মাতা করে আশীর্বাণী। শুভচনী দয়া করি হার নিধি দিলে, আজ হতে পদে তার বিকৃত রহিলে। যা কিছু করো চিন্ত মায়ের মূর্তি, অহিত কর্মের ত্যাজি ধর্মে রাখো মতি। দম্পতি যুগলে বাড়ির বাহিরে তেরাই রেখে, শুভচিনী পূজা হেতু এগণ ডাকে। প্রতিবেশী নারীগণ আসিল সত্তরে, শুভচিনী দেবী পূজে আনন্দ অন্তরে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা তো আপনার স্ত্রীগণ অর্থাৎ এগণ বা মহিলারা এই পুজোর কথা পড়ে, কিন্তু আমি কেন পড়ছি? কারণ কি, আমি আপনাদেরকে বললামই, যারা বৃদ্ধ বৃদ্ধা, যারা বয়স্কা, তাদেরকে আমি আমার উদ্দেশ্য রেখে তাদেরকে শোনানোর ব্যবস্থা করছি।
হয়তো ব্যাপারটা আমার হাতে পড়েছে। আর এটা যে পুরুষরা পড়তেই পারবে না সেটা কোনো কথা না। আর যে মানে এই বইটা লিখেছেন উনি একজন পুরুষই, গৌরাঙ্গ সুন্দর ভট্টাচার্য পণ্ডিত। তো উনি তাই আর কি, সকলের সেই অধিকার আছে, আপনারা বই পড়তে পারেন, সকলে বই পড়বেন। আর আপনারা সকলেই জানেন আসাম রাজ্য, আর এই বছর আপনারা আসামের যে মানে সরকার সেটা বই পড়ার উপরে রেখেছে, গ্রন্থমেলা, গ্রন্থ পড়ুন। তো সেভাবে আর কি বই পড়ার অধিকারটা আমি নিজেই পেয়ে গেছি বলে ভাবি, তাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তা আপনাদের মনে আসতে পারে সুবচনী মাতার পাঁচালী আমি পুরুষ হয়ে পড়ছি, যে কারো কারোর মনে সেই প্রশ্নগুলির উত্তরটা আমি দিলাম। তো বই পড়ার কোনো দোষ নেই, যে কোনো মানুষ যে কোনো ধরনের বই পড়তে পারে। হ্যাঁ, সেটা যদি আপনার কিছুটা বড় বয়স্কদের বই হয় তো আপনারা সেটা নীরবে পাঠ করবেন, সেটা আলাদা কথা। কিন্তু যে কোনো বই যেটা আপনার আছে সেটা পড়তে পারেন, যখন মন যায় তখনই আপনি পড়তে পারেন, পড়বেন। বই যত পড়বেন তত জ্ঞানের আলো পাবেন। সব বইয়ের মধ্যে কিছু না কিছু ভালো লেখা থাকেই, আর কিছু না কিছু বলবো না, ভালোই লেখা থাকে। তার মধ্যে কিছু কিছু বই আছে যেটাতে আপনার নেগেটিভ কথাও শেখাচ্ছে, সেগুলো আপনারা বয়কট মানে বাদ দিবেন আর কি। কিন্তু তাছাড়া বই পড়লে আপনার জ্ঞান বৃদ্ধি হবেই, এটার কোনো আমি দ্বিমত নেই। তো সেই আর কি বলছি, আপনার শুভচিনী মাতার কথাটা যে বলছি, এখানে আয়োগন কথা বলছি, স্ত্রী লোকের কথা বলছি, মহিলাদের কথা বলছি। এখানে তারাই সে পূজাটার মানে অগ্রভাগ নেয়, অগ্রভাগ তারা মানে ম্যাক্সিমাম তারা এগিয়ে এসে সে পূজাটা ব্যবস্থাটা নেয়, তার জন্য তাদের কথা এখানে বলা হয়েছে। কিন্তু পুরুষরা যে এগিয়ে দিবে, তাদেরকে সহায় করবে, সেটা করতেই পারে। আর এই বই পড়তে কোনো কারো বাধা নেই, পুরুষ মহিলা সকলেই পাঠ করতে পারে। আর যে কোনো ধর্মের যে কোনো বর্ণ ভাষা সকলেই পাঠ করতে পারে, তার সকলেই মঙ্গল কামনা, মঙ্গল হবে, সেটাতে কোনো দ্বিমত নেই। চলুন আমরা এগিয়ে যাই। তো সেই কথাটা আপনাদেরকে বলে দিলাম, কারণ কি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তো আমি আরেকটা কথা বলবো, আসাম সরকারের, আমি কোনো রাজনৈতিক বা সামাজিক বা অন্যান্য ভাবের আমি সেভাবে বলতে যাচ্ছি না। কিন্তু এই যে কথাটা খুব ভালো যে গ্রন্থ, এই বছরটার গ্রন্থের বছর, বই পড়ার বছর রাখা হয়েছে। বিভিন্ন জেলাতে বিভিন্নভাবে বই পড়ার গ্রন্থমেলা চলছে, আর সকলেই বই কিনছে। এবার আমাদের এখানেও বই মেলা হয়ে গেছে অলরেডি, আমি বই কিনেছি, বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসি। তা আপনারা পড়বেন, সকলে পড়বেন। আর এই যে যেগুলি যেগুলি ভালো বই আমার কাছে আসবে সেগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য। আর যারা বয়স্ক আছে তারা শোনার চেষ্টা করবেন, না মোবাইলটা তো আজকাল পেয়ে যাচ্ছেন, তো মোবাইলটা সামনে রাখবেন, মোবাইলটা দেখবেন, আবার এই পাঠটা আপনারা শুনবেন। তাছাড়া এটাকে শেয়ার করবেন, কারণ কি এই ধরনের ভালো জিনিস যত শেয়ার করবেন, আমি আপনার একটা কথা আগেও বলছিলাম, যারা পাঠ করে, যারা পাঠ শোনে, যারা পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা একই ফল লাভ করেন। চলুন বন্ধুরা, আমরা রাত প্রায় অনেক হয়ে গেছে, তো আমি আর 1 পৃষ্ঠা আছে বোধহয়, তো আমরা আর 1 পৃষ্ঠা আছে, তারপর শেষ হয়ে যাবে। চলুন আমরা সেখানে শেষ করার চেষ্টা, হ্যাঁ শেষ করবো আমরা একসাথে। তো এখানে আমি শেষ লাইনটা বলছি, দম্পতি যুগলে বাড়ির বাহিরে দেখে শুভচনী পূজা হেতু আয়োগন ডাকে, প্রতিবেশী নারীগণ আসিল সত্তরে, শুভচনী দেবী পূজে আনন্দ অন্তরে। পিটুলি গুলিয়া আঁকে গৃহ আঙ্গিনায়, অঙ্কন কর এ খোড়া হাস কত তাই, পিড়ি পাতি দুগ্ধপূর্ণ ঘট বসাইয়া, শুভচনী মূর্তি গড়ে সিন্দুর গুলিয়া। জয় মা শুভচনী। আম্র শাখা ঘট পড়ি করিয়া স্থাপন, বিবিধ ফুলতে মূর্তি করে সুশোভন, কদলীর পাতে ফলমূল সাজাইয়া, দেবীর নৈবেদ্য দিল আর কত দিয়া, পূজা অবশেষ হলে শঙ্খ ঘণ্টারোল, শুভচনী মার জয় এ শুধু বোম। জয় মা শুভচনী, জয় মা শুভচনী, জয় মা শুভচনী। জানিল এওরে রম্ভা পান নারু গুয়াম, তৈল সিন্দুর আদি ললাটেতে দিয়াম, একত্রিত সারিবদ্ধ এগণে করি, ব্রাহ্মণী চরণে ঢালে ঝাড়ি পূর্ণ বাড়ি, অঞ্চল লোটায়ে তাতে আশীর্বাদ নিয়া, পুত্রবধূ মাথে দিল ন তুলিয়া, দম্পতি লইয়া মাতা প্রফুল্ল অন্তর, এ গণ লয়ে সবে প্রবেশিল ঘর,
বড় কন্যা দুইজনে আশীর্বাদ নিল, আনন্দেতে নিজ গৃহে ধায় সব নারী। এই রূপে দ্বিজ মাতা যত দিন বাঁচে, মাঝে মাঝে পূজা করে মার দয়া যাচে। ব্রাহ্মণ পুত্রের মায়ের এই যে করুণা, চারিধারে উচিরিতে হইল রটনা। দেবীর মাহাত্ম্য সবে করিয়া শ্রবণ, দেশে দেশে মার পূজা হলো প্রচলন। মর্তে সুবচনী ব্রত প্রচার কারণে, সুবচনী উপনীত হলেন সেখানে। মৃদু মুখে তার মৃদু হাসি, পাশেন পুলকে। দেবী মূর্তি হেরি সব ধন্য নরলোকে। কলিঙ্গ নগরে গিয়া দেন দর্শন, আলো করা রূপ তার ভুবন মোহন। কলিঙ্গ নগরে রাজা বিপ্রের নন্দন, অতুলন সূর্য এবে ধন অগণন। পুণ্যের সংসারের তার নাহি হিংসা দেশ, ঘুচে গেছে দুঃখ কষ্ট ছিল যত ক্লেশ। সুখের মিলন সব হলো দিবানিশি, অমোঘ আহ্লাদে রহে আনন্দেতে মিশি। সুবচনী ব্রত দাস ব্রাহ্মণ নন্দন, মাতৃবাণী শুনো মোর করহ পূজন। বাংলায় অধিবাসী যত নর নারী, পুঁজিবারে আমার গো এসো দ্রুত করি। বাড়িবে ধন রাশি আমারও কৃপায়, না রহিবে দুঃখ ক্লেশ জানিও নিশ্চয়। সেদিন হতে মার মহিমা বাড়িল, বঙ্গের সকল দুঃখ আপনি ঘুচিল। সুবচনী ব্রত কথা যে বা রাখে ঘরে, মনোবাঞ্ছা পূর্ণ হয় সুবচনীর বরে। বিপদে পড়িয়া যে বা ডাকে সুবচনী, বিপদ সকল বিপদ দূরে পালায় তখনই। সুবচনী ব্রত কথা সমাপ্ত হইল, মনের আনন্দে সবে হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল। জয় মা সুবচনীর মা, জয় মা সুবচনীর মাতা, জয় মা সুবচনীর মাতা। তো প্রণাম মন্ত্রটা আরেকবার বলে দিই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা সুবচনী মা। তো ওই আর কি আপনাদেরকে সকলে বলছি, এই যে আমি বইটা পাঠ করলাম, যে গ্রন্থর কথা বললাম, গ্রন্থ এই বছরটা হলো গ্রন্থের বছর, অর্থাৎ বই পড়ার বছর। এটা আসাম সরকারের নির্দেশ, অর্থাৎ আমাদের যে মুখ্যমন্ত্রী উনি সেই ভাবে আর কি বিধানসভায় গৃহীত করেছে এই বছরটা, যে আপনার গ্রন্থের বছর, মানে বই পড়ার বছর। তো আমি এই জিনিসটা খুব খুশি হয়েছি, কারণ কি আমি বই পড়তে ভালোবাসি, বই কিনতে ভালোবাসি। গ্রন্থ বলতে গেলে যে শুধু বুক ফেয়ারই হতে লাগবে তা না, বাজারে যে বইয়ের দোকান আছে সেখান থেকে নিতে পারেন, বা বিভিন্ন যে মেলা হয়। আমি কিন্তু এই যে আপনার যে আজকে সুবচনী মায়ের যে পাঁচিলটা শোনালাম, এই কিন্তু আমি বইটা কিন্তু আমার যেটা মনে আছে, অষ্টমী স্নানের মেলাতে যে বইয়ের দোকান ছিল সেখান থেকে আমি কিনেছিলাম। তাই আপনারা বই, হ্যাঁ, তো বই আপনারা যেখান থেকে হোক সেটাই আপনারা যদি সংগ্রহ করতে পারেন, কিনতে পারেন, আপনারা সেটা পাঠ করবেন। বই, ভালো বই, যে কোনো ভালো বই আপনার ভালোই আপনাদের শিক্ষা দিবে। আর বই কখনো আপনার খারাপ জিনিস শেখায় না। তা আপনার বই পড়বেন, আশা রাখি অনেক জ্ঞান পাবেন। তো আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা কথা বলছিলাম, যে শেষের দিকটা আমার ছেলে এখানে রেডি করে রেখেছে। হ্যাঁ, আমার মতোই একটা বই নিয়েছে গণেশ ঠাকুরের, আর ঠিক এখানে এই আপনার আমার একটা ঠগা আছে, এই ঠগার মধ্যে রেখে ও পাঠ করার চেষ্টা করছিল। তা আমি আমার ছেলেকে বলবো শেষের দিকটা ও করতে, তা আপনারা শুনবেন। এই 1 মিনিট সময় নিলাম। গুরুর ব্রহ্মটা বলে দাও, কৃষ্ণটা বলে দাও। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, সুন্দর করে বলো, গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু। জোরে করে, মুখের মধ্যে না, সুন্দর করে। গুরু, জোরে করে বলো, গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিত কান্তে রাধা কান্ত নমস্তে। সুর দিয়ে বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ। আচ্ছা আমি ঠিক বলি, হে কৃষ্ণ বলো, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিত কান্ত রাধা কান্ত নমস্তে। আচ্ছা ওইটা বলে দাও,
ওম কৃষ্ণায় বাসুদেবায়। হ্যাঁ। ওম কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে পার্থ বিষ্ণুয় গোবিন্দায় নমঃ। তো বন্ধুরা আমরা এখানে সমাপ্ত করি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শেষের দিকে এই মহামন্ত্র একটুখানি পাঠ মানে বলি, তারপর শেষ করে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। বাই বাই।